আসসালামু আলাইকুম। সকালে ঘুমের থেকে উঠছি, ঘুম ভাঙ্গা দেখলাম যে বাংলাদেশের খেলা হইতেছে। যদিও এখন আর আগের মতো কোনো ইমপ্রেশন কাজ করে না যে বাংলাদেশের খেলা দেখব, কারণ বাংলাদেশ হারতে হারতে যেমন একটা অবস্থা হয়ে গেছে। আর হারার মধ্যেও কিন্তু একটা পার্থক্য থাকে, প্রতিটা দলের কিন্তু একটা পার্থক্য আছে যেটা আমাদের বাংলাদেশের মধ্যে নাই। আর আমি কিন্তু বাংলাদেশ ক্রিকেটের একটা বড় লাভার আপনারা বলতে পারেন। আমিও আগে বলতাম হারুক আর জিতুক, যেহেতু বাংলাদেশ ন্যাশনাল টিমে বিভিন্ন জায়গায় খেলতেছে, ওই ক্ষেত্রে বাংলাদেশে সাপোর্ট করব। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। বাট আজকের খেলাটা দেখে এখন মনে হইতেছে যে আসলে বাংলাদেশ সাপোর্ট করা আর হইতেছে মানে জীবনের বড় একটা ভুল করা একই রকম কথা। আজকের আমি তো ব্যাটিং সাইডটা পাইছি, ঘুম থেকে ওইটা যখন খেলা দেখলাম ব্যাটিং সাইডটা পাইছি। তো 20 ওভারে তারা 116 রান টার্গেট দিয়েছে আফগানিস্তান। আমরা যখন স্কুল লিগ খেলতাম বা আপনার এলাকা ভিত্তিক যে খেলাধুলা করতাম, ওইখানে যে সিনিয়র পার্সনের খেলা দেখতাম বা আমরা খেলতাম, তো 20 ওভারে আমাদের কাছে 116 রান বা 150 রান হয়তো বা কোনো ঘটনা ছিল না। আর আমাদের বাংলাদেশের ন্যাশনাল টিমের অবস্থা এমন হয়ে গেছে যে 20 ওভারে যদি তাদের প্রতিপক্ষ দল মানে 100 রান টার্গেট দেয়, এই 100 রান তাদের নেওয়ার মতো ক্ষমতা নাই। আচ্ছা, এখন আসি। তো বাংলাদেশের এখন মোস্ট দরকার হইতেছে আপনার ওপেনিং ব্যাটসম্যান। বাংলাদেশের মোস্ট দরকার ওপেনিং ব্যাটসম্যান। তামিম ইকবাল ভাই যাওয়ার পরে আমার কাছে মনে হয় না যে তার জায়গায় অন্য কেউ আসতে পারছে বা অন্য কেউ পাইছে, অন্য কেউ পাবে, এরকমটা কখনোই মনে হয় না। যাই হোক, আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম যে লিটন দাস আর হচ্ছে ওর নাম কি, সৌম্য সরকার ব্যাটিং করতেছে। তো দেখলাম যে মোটামুটি লিটন দাস খেলাটা ধরে খেলতেছে। তা আসলে ভাই টি-20 ম্যাচে খেলা ধরে খেলার কোনো অপশন নাই। আর যেহেতু রান কম টার্গেট, তুমি ধরে খেলতে পারো। যেহেতু এখানে একটা চ্যালেঞ্জিং আসে, সেমিফাইনালে খেলতে গেলে আপনার 12 ওভার 1 বলের মধ্যে এই রানটা চেঞ্জ করতে হবে, 116 রানটা চেঞ্জ করতে হবে। তো তারা সেইটা না করে তারা কি করতেছে, ডিফেন্স করে খেলতেছে, তারা ধরে খেলতেছে, পার্টনারশিপ বাড়াইতেছে। আরে ভাই, কিন্তু পার্টনারশিপের খেলা না। যাক, রশিদ খান বলে আসলো। রশিদ খানের বলে মোটামুটি লিটন দাস কিন্তু ভালোই ডিফেন্স করতেছিল, ভালোই খেলতেছিল মোটামুটি। মানে আমি মোটামুটি বলবো, সে 5 ম্যাচ ভালো খেলে, খারাপ খেলে 1 ম্যাচ যদি ভালো খেলে, সেই খেলার কোনো দাম নাই। ঠিক আছে? তো সে কী করলো, একটা সিঙ্গেল করলো। সিঙ্গেল নেওয়ার পরে ওই সাইডে আপনার ব্যাটিং ফর্মে গেল হচ্ছে আমাদের সৌম্য সরকার ভাই। ওনার নাম তো এখন শূন্য সরকার হয়ে গেছে। ঠিক আছে? তো এই ভাই আবার কি করলো, প্রথম রশিদ খান একটা বল করলো, সেই বলে সে ব্যাটে বলে সংযোগ করতে পারলো না। সে তারপরে বলে সে কী করলো, তারপরে বলে সে আউট হয়ে গেল। আর ভাই, তুমি এত একটা ভালো মানের প্লেয়ার, তুমি সামান্য রশিদ খানের বল তুমি ব্যাটে বলে সংযোগ করতে পারলা না, তাহলে তো ভাই তোমার বাংলাদেশ টিমে খেলার দরকার নেই। আর আমি চিন্তা করি যে আসলে বাংলাদেশ টিমের যে ম্যানেজমেন্ট আছে, এই ম্যানেজমেন্ট কী করতেছে। একটা প্লেয়ার মানে বারবার সে খারাপ খেলতেছে, তার বারবার এই জায়গায় সুযোগ দিয়ে গেতেছে। আর ভাই, প্লেয়ার চেঞ্জ করো, বাংলাদেশে কি সেরকম প্লেয়ার নাই। আর ওই ভারতের খেলা থেকে শুরু করে দেখতেছি যে মানে ভারতের খেলায় একই অবস্থা। ব্যাটিং ফর্মেতে একজন আসতেছে, আউট হয়ে যাচ্ছে, আবার একজন আসে, আউট হয়ে যায়। মানে এইখানে আসা আর যাওয়ার মিছিল চলতেছে। তো যাই হোক, ভারতের কথা বাদ, যেহেতু আজকে বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ ছিল সেমিফাইনাল, তো সেটা তারা হারাইছে। তো তারপরে সৌম্য সরকার আউট হওয়ার পরে আমার শ্রদ্ধেয় তৌহিদ হৃদয় ভাই উনি আসছে। ওনার খেলা তো প্রথম থেকে, উনি যখন প্রথম দিন ন্যাশনাল টিমে পা রাখছে সেদিন থেকে ওনার খেলা আমি দেখতেছি যে উনি আসলে একটা তাড়াহুড়ার মধ্যে থাকে। মানে টি-20 ম্যাচে যে একটা তাড়াহুড়া আছে, যে মানে ব্যাটসম্যানরা যেটা করে আর কি, টি-20 ম্যাচে যারা টি-20 প্লেয়ার, টি-20 ফরম্যাটের প্লেয়ার, তারা কিন্তু একটা তাড়াহুড়া করে। উনি আসলো, যাক ওনার ভাগ্য ভালো ছিল যে রশিদ খানের বলে কিন্তু তার একটা উইকেট পড়ার সম্ভাবনা ছিল। যাই হোক, আল্লাহ তারে বাঁচাইয়া দিছে, তার উইকেট তো পড়ে নাই। তো সে কিন্তু একটা আগ্রাসী ব্যাটিং করে গেছে।
যে না বাউন্ডারি দেখছি, তার ব্যাট থেকে আমরা কয়েকটা বাউন্ডারি দেখছি, যে বাউন্ডারিগুলো কিন্তু আমরা কারো ব্যাট থেকে দেখি নাই। কারণবশত রোহিত খানের একটা বলে সে লেগে বল হাঁকাইতে যায়, সে হয়তো আউট হয়ে গেছে। তো এর ভিতরে আমি আবার একটু নাস্তা করতে যাই, এসে দেখি যে তৌহিদ তো আউট হয়ে গেছে। তো তারপরে কি হইলো, তারপরে আসলো হচ্ছে মাহমুদুল্লাহ হৃদয়, সরি মাহমুদুল রিয়াদ ভাই। উনি তো ওনার কথা না বললেই না, উনি একজন অনেস্ট প্লেয়ার বাংলাদেশের জন্য। যাই হোক, আজকে ওনার খেলাটা বেশি একটা সুবিধা করতে পারে নাই। ব্যাট বলের কথা, এখানে গোল বল হইতেই পারে, যে কোনো সময় হইতেই পারে। তো যাই হোক, উনিও আউট হয়ে গেল। তারপরে আসলো হচ্ছে রিশাদ হোসেন আউট হয়ে গেল। তো তারপরে কেন জানি মনে হলো যে না, এই খেলাটা দেখবো না। আমরা বাঙালি যারা আছি, যারা বাংলাদেশের ক্রিকেট খেলা সাপোর্ট করি, আমরা বারবার মানে মন উঠায় নেই। আবার কিন্তু আমরা খেলা দেখি, কেন দেখি যে বাংলাদেশে ন্যাশনাল টিমের ভিতরে এক আছে ক্রিকেট, আর এই খেলাটা যদি না দেখি ভালো লাগে না, মনে হয় যে না জিতবো ভাই, জিতবো, বাট ভাই জিতে না ভাই। মনের যে কষ্টটা, এটা আসলে আমরা আপনাদের বোঝাতে পারবো না। তারপরে পরবর্তীতে নিউজে দেখলাম যে বাংলাদেশের ফিল্ডিংটাও আজকে তত একটা ভালো হয় নাই, সবাই মোটামুটি মিস ফিল্ডিং করছে। তো ভাই এমন কথা হইলো কি, মানে বাংলাদেশের খেলাটা দেখা যাবে না, বাংলাদেশের খেলা দেখা যাবে না। কারণ হইতেছে বাংলাদেশ ভাই খালি আমাদের মনে দুঃখ দেয়। তো এদের খেলা দেখার চেয়ে আমি মনে করি আপনার অন্য দেশের লিগ খেলা দেখেন, অন্যদের খেলা দেখেন, সাপোর্ট না করলেন খেলা দেখেন। খেলা ভালোবাসি, ক্রিকেট খেলা দেখি ভাই। বাংলাদেশের জার্সি ড্রেস পরে আসি, তো এইটা পরে বলতেছি যে বাংলাদেশের আর খেলা দেখবো না, আজকের খেলাটাই বাংলাদেশের জন্য শেষ খেলা। এরকম বহুত মানুষই মানে মনে থেকে উঠে গেছে যে আজকের এই একটা অবস্থা। ভাই এই খেলাটা যদি শুধু ইন্ডিয়ার সাথে হইতো না, তাহলে মানুষ কি মনে করতো জানেন? মানুষ মনে করতো যে ইন্ডিয়া হয়তো বা বাংলাদেশে কিনে নিছে, বা কোনো একটা ম্যাচ ফিক্সিং করছে বা এটা কিন্তু আমরা সবাই বলি যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ পারে না, কারণ হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ভালো একটা সম্পর্ক, যে কোনো কারণবশত বা যে কোনো একটা তারা একটা মানে ভয়ভীতি দেখায়, তারা হয়তো ম্যাচ জিতে। যদি এইটা এই মানে আজকের এই খেলা কাহিনীটা যদি শুধু ইন্ডিয়ার সাথে হইতো, তাহলে মনে করেন সবাই কিন্তু এইটাই মনে করতো, ঠিক আছে, যে আফগানিস্তানের সাথে হয়েছে 116 রান 20 ওভার চেস করা কোনো ঘটনাই না ভাই। 12 ওভার এক বলে লাগে হইতেছে 116 রান। আপনি পার ওভারে যদি মনে করেন 8 করে হিসাব করেন, তাও 8-10-এ 80, আর আপনার 2 ওভারে 16, মোটামুটি আপনার ওই 116 রান চেস করার কিন্তু থাকে। আর হেনে T20 ম্যাচে 10 করে রান নেওয়া কোনো ঘটনাই নাই না। আমি মনে করি পার ওভারে যদি 10 করে রান, তাও তো 120 রান। কিন্তু বাংলাদেশের প্লেয়ারের হাতে ওই হিট নাই ভাই, হিট নাই, খেলা বাদ দিয়ে দাও। যাদের হিট নাই খেলা বাদ দিয়ে দাও। আর ম্যানেজমেন্টে বলতে চাই যে আপনারা প্লেয়ার দেখেন, যারা T20-র যোগ্য না, আপনারা তাদের T20-তে নিয়ে বসায় রাখছে, তারা 3 ফর্মেটে নিয়ে বসায় রাখছে। ভাই সাকিব ভাইয়ের বয়স হয়েছে, সাকিব ভাই সাকিবের কথা খুব বলে লাভ নাই। যদি সাকিব আল হাসানের কথা বলতে চাই, তারা অন্যদিকে রাইখে বলতে হইব। কিন্তু যে শান্ত মান্ত আবি জাবি যারা আছে, ভাই শান্ত ওয়ানডের ব্যাটসম্যান, 4 ম্যাচ ভালো খেলবো, 4 ম্যাচ খারাপ খেলবো ওয়ানডেতে, 4 ম্যাচ T20-তে খারাপ খেলবো, 1 ম্যাচ ভালো খেলবো। ভাই এই খেলা না, T20-র প্লেয়ার 1 ম্যাচ খারাপ খেলবো, 2 ম্যাচ ভালো খেলবো। কোহলি, বিরাট কোহলি ভাই, যে যত কথাই কোক, কিং অফ কোহলি, ঠিক আছে। দেখেন 1-2টা ম্যাচ খারাপ খেললে 3-4টা ম্যাচে সে পুষায় দিতেছে। রোহিত শর্মা T20-র ব্যাটসম্যান। বাংলাদেশে কে আছে? আমি মনে করি এখন তাহিদ হৃদয় আছে, এই T20-র ব্যাটসম্যান। সে ওয়ানডেতে ধরে খেলতে পারে, T20-তে ধরে খেলতে মানে মাইরে খেলতে পারে। ভাই তারা এরা T20-র ব্যাটসম্যান, কারণ আপনি ওয়ানডের ব্যাটসম্যান ধরে T20-তে লাগায় দিলে তো হইব না। এখন যদি আমি মনে করেন যে আমার এই বাগানটা আমি নিজে যেমন গুছাই করছি, আমি না করে যদি মনে করেন যে আমি ওই ধরেন একটা প্রতিবন্ধী মানুষ দিয়ে করাইতাম, তা কিন্তু সেইভাবে গুছাই করতে পারতো না। আর বাংলার কথা হইতেছে ওই ছাগল দিয়ে হাল চাষ হয় না, ঠিক আছে। হাল চাষ করতে গেলে কিন্তু গরুই দরকার। তো T20-তে গরুর দরকার,
ছাগল দিয়ে আপনার হাল চাষ করে দিতেছেন, এটা কোনোভাবেই সম্ভব না। যাই হোক ভাই, এই যে কান ধরলাম, বাংলাদেশের খেলা আর দেখবো না, বাংলাদেশ খেলা দেখা শেষ, মন আজকে উঠে গেছে। চিন্তা করছিলাম ভিডিওটা বানাবো না, তারপরে কেন জানি মনে হলো যে না ভিডিওটা বানাই, ভিডিওটা এখন দরকার, এখন মুখ খুলে বলার দরকার। এখন যদি না বলি কখন আর বলার সুযোগ করে পাবো না। এই প্রচণ্ড গরমে শুধু একমাত্র মনের দুঃখ নিয়ে ভিডিওটা বানিয়ে দিয়েছি। এত গরম না না বললে বুঝতে পারবেন, দেখেন কি গরম, ক্যাপ পরেছি তো বোঝা গেতেছে না। ঠিক আছে, এখন ক্যাপটা খোলায় দেখাইতেছি। হ্যাঁ, আমরা বাঙালি এই বলি খেলা দেখবো না, কালকে আবার খেলা হোক, আমি আবার খেলা দেবো, কারণ আমরা খেলারে পছন্দ করি। ঠিক আছে, আমরা বাংলাদেশ টিমটা পছন্দ করি। এই যে এই জিনিসটার লেগে আছে না, এই জিনিসটার লেগে আমরা বাংলাদেশ টিমটা অনেক বেশি পছন্দ করি। যাই হোক ভাই, ভালো থাকবেন সবাই, ভিডিওটা এই পর্যন্তই। কারো মনে দুঃখ দিয়ে থাকলে মাফ করে দিয়েন। আর বাংলাদেশের প্রতিটা প্লেয়ারে সামনের দিনের জন্য শুভকামনা জানাই। ভাই, আপনারা পারফরমেন্স ভালো করে করেন, আপনারা প্র্যাকটিস করেন, আপনাদের যত্ন নেন। আর আরেকটা কথা, যে বিসিবি যত্ন না নিলে প্লেয়াররা নষ্ট হয়ে যেতে দেবো। আর ভাই, যার হাতে স্ট্রাইক আছে বা তুমি 6 মারতে পারো, তুমি কি যত্ন করবা? আমাদের যে পাড়া মহল্লা যে আমরা খেলা, আমি মনে করি যে আপনার ন্যাশনাল বলের চেয়ে যে আমরা ট্যাপ টেনিস বল খেলি না, এই ট্যাপ টেনিস বল কিন্তু অনেক মারাত্মক। ঠিক আছে, মানে এই বল আপনি যখন আমরা বিভিন্ন জায়গায় খেলতাম, ঠিক আছে, আমি কিন্তু কার্ডিউস বলেও খেলছি, অনেক খেলছি, কিন্তু কার্ডিউস বলগুলো কিন্তু সুন্দর বোঝা যায়। কিন্তু টেনিস বলের একটা ব্যাট হেভির হচ্ছে বাজে উইকেট, কিন্তু এই বাজে উইকেটটা কিন্তু এই কার্ডিউসে নাই। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে আমরাও তো খেলতাম, তাই আমাকেও মাঠেও তো এরকম 2-4-5 জন খুব হিটাররা ছিল, যারা সবসময় হিট করতে থাকতো। তাদের তো এরকম যত্ন নাই, তারা কেন পড়ে যায় না? তারা তো এখনও খেলে, তারা বুড়ো হয়ে গেছে, 35 বছর, একজনের 40 বছর, একজনের বা 28 বছর, 30 বছর, 35 বছর হয়ে গেছে। তাদের তো যত্ন নাই, তারা তো গরিব। বিসিবি বেতন দিতেছে একটা সর্বনিম্ন প্লেয়ার 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা, তাহলে তাদের যত্ন কি তারা করতে পারে না? কই, আমরা যারা মাঠে খেলি তাদের তো কোনো এরকম কোনো বেতন নাই, আমরা খেলি শখে। আমরা কি ন্যাশনাল টিমের মাঠের চেয়ে কোনো অংশে কম বাউন্ডারি খেলতাম না? আমরা ওই রকম অংশই, ওই রকম মাঠ নিয়েই খেলতাম। তাদের তো যত্ন নাই। এগুলো যারা বলে যে যত্ন নেওয়ার অভাবে এই প্লেয়ারটা এইরকম হয়ে গেছে, যত্ন নেওয়ার অভাবে ওই প্লেয়ারটা ওই রকম হয়ে গেলে, বুয়া কথা ভাই, এগুলো কথা কোনো দাম নাই। যাই হোক ভাই, ভিডিওটা এই পর্যন্ত, আর কিছু বলবো না, বললে অনেক কথাই বলতে ইচ্ছা করবো এই বাংলাদেশ টিমের জন্য, বলবো না ভাই। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।